হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকাল সকালের দিকটাতে ব্যালকনিটার দিকটায় একদমই দাঁড়ানো হয় না আর, মানে এই বাড়িটাতে আসার পর থেকে। ওই বলছিলাম না যে এমনভাবে এই বাড়ির জানলাগুলো আর ব্লাইন্ডগুলো আছে, প্রায় পুরো বাড়িটাই যেন মনে হয় খোলা খোলা। ওই জন্য আর ব্যালকনিতে গিয়ে স্পেশাল করে দাঁড়ানো হয় না। কিন্তু ওই আজ একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ সকালের দিকটাতে জানেন তো বেশ মেঘলা ছিল আকাশ। সেজন্যই ভাবলাম একটু দেখি বাইরেটা গিয়ে দাঁড়াই আর ছবি তুলি। এই সময় তো বাড়িতে কত কালবৈশাখী ঝড় টর হয়। যাক, এখানেও না হয় একটুখানি বৃষ্টি বাদল হচ্ছে, তবে বৃষ্টি হলে এখানে আর ওরকম কি জল টল কিছুই জমে না। কারণ এদেশে তো জানেনই যে জলের নিকাশি ব্যবস্থা বাপু এতটাই ভালো যে কোনোভাবেই কোথাতেও দেখি না যে জল দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়লে, এবেলা বৃষ্টি পড়লে জানেন তো ও বেলাতেই মনে হয় যে কোথায় বৃষ্টি, কি সবই তো শুকিয়ে একেবারে রাস্তা পুরো রাস্তার মতো পরিষ্কার খাটখোট্টা হয়ে গেছে। যাক, সকালে রন স্কুল চলে গেছে আর দীপ তবে বাড়ি থেকেই কাজ করছে, কারণ ও অফিসে জানিয়েছে যে কোমরে ব্যথা, সেই জন্য থাকতে পারছেন না বলে বলেছেন যে ঠিক আছে তাহলে বাড়ি থেকেই করতে পারে। সেই জন্য আজকে বাড়ি থেকেও কাজ করে নিচ্ছে। আর এদিকে আমি টুকটাক কিছু রান্না করে নিচ্ছি। এখানে পোনা মাছগুলো তো আবার জানেনই হয়ই সে কি বিশাল বিশাল সাইজের। তো আজকে ভাবলাম যে কি করব, ওই জন্য এই মাছের মাথাগুলো দিয়ে একটু ভাতে মাখার জন্য একদম মাছের মাথা দিয়ে মুগের ডাল করে ফেলছি। আর ওইদিকে একটুখানি আলু ভাজবো, ব্যাস, তাহলেই একটু শুক্তো আছে, ওই দিয়ে হয়ে যাবে ভাত খাওয়া। এই মাছের মাথাগুলো এত বড় হয় তো এর মধ্যে অনেকটা করেই মাছ শাঁস লেগে থাকে, তো ওইটা দিয়ে রনের খাওয়া হয়ে যায় প্রায়। আর বাকি আমাদের অন্যান্য তরকারি থাকে, তাই দিয়েই হয়ে যাবে। আসলে সব তাড়াতাড়ি করে একটু আধটু শেষও করছি, আর কোনো সবজি সেরকম মতো কিনবো না। কারণ ওই যে বলেছিলাম কদিন আগে যে আমাদের এই সপ্তাহে আবার বেড়াতে যাওয়াও আছে। যদিও দ্বীপের কোমরটা মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার, তো শেষ অবধি একটুখানি অপেক্ষাও করতে হচ্ছে যে একেবারে যদি না ভালো হয় তাহলে আবার অনেকটা পথে ড্রাইভ করে যাওয়া বাকি। সে ওই জন্য বসে বসে কি করে যাবে, করে গাড়ি চালাবে, ওই জন্য একটু অপেক্ষাও করছি। তবে তার মধ্যেও আর কিছু সবজি টবজি কিনছি না, এই যা আছে ওই দিয়েই এই 2-3 দিন চালিয়ে নেব, তারপরে আবার এসে একেবারে বাজার টাজার করব। ওদিকে তো ডালটা হয়েই গেছে, আর এদিকে একটু আলু ভাজা বসিয়েছিলাম। আলুটা আসলে আজকে এরম ভাবেই ভাজলাম, কারণ ভাবলাম একটুখানি পোস্ত ছড়িয়ে দেব। দাঁড়ান একটুখানি পোস্তটা ঢেলে নিই। ছোট বড় কাঁচের এই শিশি বোতলগুলো বেশ কাজে লেগে যায় বলুন। আমি তো কোনো রকমই এরকম জ্যাম ট্যামের বোতল শিশি পেলে কিছুই ফেলে দিই না। এমনকি এদেশে ওই ওয়ালমার্টে গেলে অনেক ধরনের মশলা কিনতে পাওয়া যায়, তো এই মশলাগুলো আবার কিছু থাকে কাঁচের শিশিতে, আবার কিছু কিছু থাকে প্লাস্টিকের গুলোতে। প্লাস্টিকের গুলো ইউজ অ্যান্ড থ্রো, ফেলেই দিই, তবে কাঁচের গুলো বাপু রেখে দিই। কাঁচের গুলো বেশ কাজের। অনেক কৌটো টৌটো এরকম ভাবে জমে যায় জানেন তো। ওই দই যেগুলোতে করে কিনে নিয়ে আসি, সেই দইয়ের কৌটোগুলো প্লাস্টিকেরই, কিন্তু তবে প্রতিবারই ওরকম একটা করে কৌটো চলে আসে। মানে দই যখনই শেষ হয় তখনই একটা করে কৌটো। একটা দুটো রেখে দিয়েছি, বাকিগুলো সব ফেলেই দিই। আর আমার মা শুধু বলবে, ফেলে দিলি কেন, ফেলে দিলি কেন? মা বলে, কেন, ওর মধ্যে পটিং মিক্স দিয়ে, তোদের ওখানের পটিং মিক্সগুলো তো খুব ভালো হয়, মানে ভালো গাছ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে ওইগুলোতে একটুখানি করে পটিং মিক্স দিয়ে আর কোনো গাছ বসিয়ে ফেলবি। মায়ের শুধু ওই চিন্তা যে কোনো কৌটো টৌটো কিছু ফাঁকা দেখলেই, এমনকি এদেশে দুধ যেগুলোতে করে পাওয়া যায়, ওই দুধের ক্যানগুলো, সে তো হয় ভীষণ বড় বড়, সেগুলোতেও মা বলে একটুখানি করে মাটি দিবি আর কিছু গাছ বসিয়ে নিবি। ভাবুন, তাহলে এই ব্যালকনিটা না আমার পুরো ছেয়ে যেত। তবে কিন্তু সত্যিকারে যদি ওইরকম বোতল আর ক্যান ট্যান দিয়ে গাছ বসাবো করে মনে করি, তাহলে বেশ ভালোই অনেকগুলো টব হয়ে যায়। আর তখন এইরকম ভালো ভালো টব কিনতে টাকা খরচ হয় না। যাক, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে আজকে। তবে সকাল সকাল স্নানটা করে নিয়ে দেখছি ভালোই হয়েছে। কোনো দিন আমি একটু সকাল সকাল স্নান সেরে নিই। এখন নামছি হচ্ছে রনকে আনতে, বাস আসার সময় হয়ে গেছে। ওই মোটামুটি কটা বাজে, প্রায় 4:30
4:40। প্রথম যখন এসে পৌঁছলাম তখন খুব দেরি হয়ে যাচ্ছিল, 4:50 মতো বেজে যাচ্ছিল। কি বড় মইটা বাবা, কি লম্বা, কি একটা কাজ হচ্ছে দেখুন। মইটা যেন একেবারে 3 তলা সমান লম্বা। উপরে বোধহয় আমাদেরই মতো কারো ছাদে কিছু হয়েছে। এই গাছটা হচ্ছে ম্যাপেল গাছ, দেখুন কি সুন্দর, এখনই যেন একদম রং ধরে গেছে গাছের পাতাগুলোতে। ওই সকালের দিকটাতেই মেঘ মেঘ করেছিল, তারপরে আর বৃষ্টি সেরকম ভাবে পড়েনি, আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। এই দিকটায় দেখুন, উনি যিনি ওপরে উঠেছিলেন ওই মইটা দিয়ে, ওনার জামাটার মধ্যেও কিন্তু সেই আমাদের যখন কাঠবেলিতে বাড়ির ছাদটায় ফুটো করে দিয়ে চলে যাচ্ছিল যেই ভদ্রলোক এসেছিলেন, ওনার জামার মধ্যেও এই লেখাটাই লেখা ছিল, কি একটা অ্যানিম্যাল কন্ট্রোল কি যেন একটা, বোধহয় এদেরও ওরকম কাঠবেলিতে কিছু করেছে বা কোনোভাবে গন্ডগোল পেকেছে। আর এই দেখুন গোলাপ গাছটাতে এখনো কত কুঁড়ি আছে, প্রচুর ফুল ফুটবে। মাকে সেদিন জিজ্ঞেস করছিলাম, বলছিল এগুলো হয়তো এই সেই চাইনিজ গোলাপ হয় না, গন্ধ থাকে না খুব একটা, সেইগুলো হতে পারে। এগুলোতে প্রচুর এরকম ফুল ফোটে। এই যে এইটাতে দেখুন ফুটে গেছে অলরেডি, অনেকগুলো ফুটে গেছে, কিছু এখনো কুঁড়ি হয়ে আছে, আর বাকি কিছু হয়তো পরে ফুটবে। যাক, ওনার কাজ হয়ে গেছে, আর আমারও এদিকে রন চলে এসেছে। উনি ওই যে অত বড় মইটাকে গাড়ির মধ্যে করে কিভাবে চাপিয়ে নিয়ে যাবেন বাবাকে জানে। চলুন এবার ওপরে যাই, গিয়ে আবার রনকে খাওয়াতে টাওয়াতেও হবে। আগে যে অ্যাপার্টমেন্টে থাকতাম টেক্সাসে, ওই অ্যাপার্টমেন্টেরও মেনটেনেন্সের ব্যাপারগুলো খুব তৎপর ছিল, আর এই অ্যাপার্টমেন্টটাতেও তাই। প্রথমে ওই গুগলের যে রিভিউগুলো থাকে সেগুলো যখন পড়ছিলাম, তখন দেখছিলাম যে বেশ অনেকেই লিখেছে যে এখানেও ককরোচ দেখা যায়। সে আর দেখতে টেকতে পাই না, ককরোচ বাবা যা জ্বালায় পড়েছিলাম। কিন্তু দেখেছি কোনো অসুবিধা হলে মেনটেনেন্সকে খবর দিলে খুব তৎপরতার সঙ্গে পরদিনই এসে হাজির হয়ে সব কাজ করে দেন। অ্যানিমেল যারা আমাদের এসেছিল না, সেই হ্যাঁ, ওই 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 গেঞ্জিতে, তাদের গেঞ্জির মধ্যে টি শার্টে ওরকম লেখা ছিল যে অ্যানিম্যাল কন্ট্রোল থেকে এসেছে, তো হেনারও তাই লেখা ছিল। চল খেয়ে নে এবার। ওদের আর কদিন মাত্র স্কুল হবে, এখানে আবার একটু দেরি করে স্কুল ছুটি পড়বে। মানে আগে যখন টেক্সাসে ছিলাম তখন টেক্সাসের গরমের ছুটি তো আবার 1 মাস মতো আগে, কারণ ওখানে একটু গরম বেশি পড়ে, সেজন্য একটু ছুটিটাও আগে পড়ে, তবে খুলে যায় আর একটু আগে আগে। আর এখানে আবার আর কটা দিন পরে গরমের ছুটি পড়বে, আর তারপরে খুলতে খুলতে স্কুল আর কিছুদিন দেরি হবে। আর ওই গরমের ছুটি পড়বে বলেই সেদিন জিজ্ঞেস করছিল বাড়িতে বাবা আর মা যে তোরা কি আসবি নাকি এবারে গরমের ছুটিতে, আসতে পারবি। এই দেখুন বিকেলে একটুখানি চা খাবো, সেই জন্য এই বাদামটা সেদিন কিনেছিলাম ইন্ডিয়ান একটা গ্রসারি থেকে। ওই চিনে বাদামকেই একটা অদ্ভুত রকম মশলা টশলা মাখিয়ে আর নাম দিয়েছে তন্দুরি পিনাট, খেতে বেশ কিন্তু ভালো। দাঁড়ান, এবার ওকে একটুখানি নিয়ে হাতে লেখা করাতে বসেছি, আর তার সঙ্গে আমার কাজ। হ্যাঁ, তো যা বলছিলাম, আসলে কি জানেন তো, এদেশে যখন আসি তখন যেমন ভিসার অনেক রকম কাজকর্ম সব কিছু থাকে, তেমনি যাওয়ার সময় তো আবার থাকে নানা রকমের নিয়ম কাজকর্ম, বাচ্চার স্কুল, বরের অফিস, এই সমস্ত কিছু দেখে। আর আরেকটা সব থেকে বড় যে জিনিস দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে টিকিটের দাম। এই যে গরমের ছুটির কথা বলছি, এই গরমের ছুটিতে যদি যাব বলে মনে করি, তাহলে জানেন তো টিকিটটা যদি আজ থেকে ওই 2-3 মাস আগে কেটে রাখতাম, তাহলে কিন্তু দামটা অনেকটাই কম হতো। আর এখন কাটতে গেলে এখন তো ধরুন আর ওই ছুটি পড়তে 1 মাস মতো বাকি, ভীষণ দাম দেখাচ্ছে। এটা গেল গিয়ে সমগ্র অসুবিধাগুলোর মধ্যে একটা বড়সড় অসুবিধে। তারপরে তো আছে বাচ্চা স্কুল, ওদের স্কুল আবার যখন ছুটি পড়বে সেই সময়টাতেই ঘুরে আসতে হবে। এমনি টাইমে গেলে তখন আবার স্কুল কামাই হবে, এদেশে তো আবার স্কুল কামাই বাবা বেশি দিন করা চলে না। অনির্দিষ্টকালের জন্য যদি স্কুল কামাই করা হয় তাহলে আবার স্কুল থেকে তো নাম কাটিয়ে দেয়। সে তো বোধহয় আপনারা এখন অনেকেই জানেন যে এদেশে স্কুলগুলির এরকম নিয়ম, সেই জন্য এটা আর একটা বড় সমস্যা। তারপরে তো থাকে ভিসার আর এক রকম সমস্যা। যদি ভিসাতে স্ট্যাম্পিং থাকে সেক্ষেত্রে যখন খুশি যাওয়া যায়, মানে সেই টাইম পিরিয়ডটার মধ্যে। কিন্তু যদি আবার ভিসা স্ট্যাম্পিং শেষ হয়ে যায়
তখন আবার মন করলে চলে যাওয়া যায়, কিন্তু ফিরে আসাটা স্ট্যাম্পিং না হলে কিন্তু এদেশে আর ফিরতে পারা যায় না। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে গিয়ে এখানে তখন জিনিসপত্র, ঘর বাড়ি, গাড়ি সবই পড়ে রয়ে যাবে। এই সমস্ত কারণেই আর কি দেখে টেখে অনেক ভেবে চিনতে তবে গিয়ে দেশে যাওয়ার টিকিট কাটা হয়। আর ওই জন্যই বললাম, ভিসা আর অফিসিয়াল সমস্ত কাজকর্ম হয়ে গেলে দেশে আসাটা বেশ সহজ, কিন্তু যাওয়াটা আবার একটু কঠিন হয়ে যায়, অনেক কিছু পিছু টান থেকে যায়। যাক, তাও নিজের দেশের টান তো সে আরো অনেক বেশি। নিশ্চয়ই কখনো সময় সুযোগ করে ঠিক টিকিটটা কেটে ফেলবো টুক করে। আর এদিকে আমার তার সঙ্গে রাতের খাবারের জন্য ধোসা করা হয়ে গেছে। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।